আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রিয়াদ থেকে আমাদের মুখলেসুর রহমান ভাই উল্লেখ করেছেন যে বলা হয়ে থাকে আমাদের দেশে যেখানে কোনো ইসলামী আলোচনা হয় সেটা জান্নাতের বাগান। আরও উল্লেখ করেছেন যে মদিনা মুনাওয়ারাতে যে কবরস্থান রয়েছে সেটাকে বলা হয়ে থাকে জান্নাতুল বাকি। তাই জানতে চেয়েছেন এই নাম দুটি সঠিক কিনা বা সহিহ সুন্নাহ দ্বারা সমর্থিত কিনা। জাযাকাল্লাহু খাইরান। একটি সুন্দর প্রশ্ন। এ মর্মে বলবো যে যেখানে ইসলামী আলোচনা করা হয় সেটা হলো জান্নাতের বাগান। এ মর্মে বলবো যেখানে ইসলামী আলোচনা করা হয় সেটা হলো হাদিসের ভাষায় জিকিরের মজলিস, এবং এই মজলিসের রয়েছে বিশেষ ফজিলত, সুমহান মর্যাদা। এ মর্মে হাদিস এসেছে সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি থেকে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। অর্থাৎ একদল লোক যখন কোনো জায়গায় একত্রিত হয়ে সমবেত হয়ে আল্লাহর জিকির করে তখন আল্লাহর ফেরেশতাগণ তাদেরকে ঘিরে নেয়, তাদেরকে বেষ্টন করে নেয় তাদের নিরাপত্তার জন্যে, এবং তাদেরকে রহমত দ্বারা আচ্ছাদিত করে নেয়, ডেকে নেয়, এবং তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল হতে থাকে। এবং যেটা সুমহান মর্যাদা সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতা মণ্ডলী যারা রয়েছে তাদের সাথে তাদের কথা উল্লেখ করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতা মণ্ডলী যারা রয়েছে তাদের সাথে গর্ব করেন যে আমার বান্দারা আমাকে বিশ্বাস করে আমাকে না দেখে তারা আমার গুণগান, আমার গুণকীর্তন করতেছে, আমার মহত্ব বর্ণনা করতেছে। তো এই হলো জিকিরের মজলিসের বিশেষ ফজিলত, সুমহান মর্যাদা। তাই বলবো যে অনেক ওলামায়ে কেরাম এমন রয়েছেন, বিশেষ করে যারা মাযহাবের অনুসারী, যারা আবেগে বিশ্বাসী, যারা দিনের মধ্যে বাড়াবাড়ি করতে ভালোবাসে, তারা অনেকে এরকম ফজিলতকেই একটু বৃদ্ধি করে বলে থাকেন এটা হলো জান্নাতের বাগান। আসলে হাদিসে এমনটা নাম ধরে আসেনি, তবে যে গুণ আমরা পেলাম যে জিকিরের মজলিসকে ফেরেশতাগণ ডেকে নেয়, ঘিরে নেয়, রহমত দ্বারা আচ্ছাদিত করে নেয় এবং তাদের উপরে শান্তি নাজিল হয়, এ হচ্ছে জান্নাতীদের গুণ, জান্নাতীদের ফলাফল। তাই তারা আবেগের বশবর্তী হয়ে এমনটা বলে থাকে, আসলে এমনটা হাদিসে আসেনি। তাই বলবো যে সহিহ সুন্নাহ থেকে আমরা যেটা পাই আমরা সেটাকে যথেষ্ট মনে করব ইনশাআল্লাহ, এবং সেটাই যথেষ্ট। যেখানে হাদিসে উল্লেখ করা হলো যে যারা সমবেত হয়ে আল্লাহর জিকির করে অর্থাৎ ইসলামী আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তাদেরকে নিয়ে গর্ব করেন সেই আরশে আজিমি থেকে। এর চেয়ে মহান মর্যাদা আর কি হতে পারে। এই হলো বিষয়। তাছাড়া যেটা আপনি উল্লেখ করেছেন যে মদিনা মুনাওয়ারাতে যে কবরস্থান রয়েছে সেটাকে বলা হয় জান্নাতুল বাকি। এটা হচ্ছে বিশেষ করে যারা আমাদের দেশে রয়েছে, বিশেষ করে যারা মাযহাবী, যারা তাসাউফে বিশ্বাসী, এটা তাদের বানানো একটি শব্দ। আসলে এমনটা শব্দ হাদিসে আসেনি। আসলে সেই কবরস্থানের নাম হলো বাকিয়া গারকাত। বাকিয়া হচ্ছে সেই জায়গাটির নাম, সেই অঞ্চলের নাম, আর সেখানে এক প্রকার গাছ হতো, সেটাকে বলা হয় গারকাত। তাই সেখানে সেটাকে বলা হয় বাকিয়া গারকাত। এই হলো বিষয়, যেটাকে আমাদের দেশের মাযহাবী ভাইয়েরা নাম দিয়েছে জান্নাতুল বাকি। এমনিভাবে মক্কাতে যে কবরস্থান রয়েছে যেখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছেন, সেটা হলো মাকবারাতুল মুআল্লাহ। তারা বলে থাকে জান্নাতুল মুআল্লাহ, যেটা বাড়াবাড়ি, যেটা সুসাব্যস্ত নয়। তাই বলবো যে ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, অতএব বাড়াবাড়ি না করাই হবে ইমানের জন্য হেফাজত। আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ।